আসসালামু আলাইকুম। আজকে আমরা গতিবিদ্যার 6th ক্লাস শুরু করতে যাচ্ছি। এই ক্লাসে আমরা পড়ব 2D মোশন। কোনো একটা বস্তু যদি দুইটা অক্ষ বরাবর গতিশীল হয় তাইলে তার গতির সূত্রগুলো আমরা কিভাবে ইউজ করব ওইগুলো আমরা দেখব। যেমন আমরা পড়ছিলাম v = u + at। এখন যেহেতু 2D মোশন পড়ব তখন আমরা এটা শিখব v ভেক্টর = u ভেক্টর প্লাস a ভেক্টর ইন্টু t। আমরা শিখছিলাম s = ut প্লাস হাফ at স্কোয়ার। এখানে আমরা শিখব s ভেক্টর = u ভেক্টর t প্লাস হাফ a ভেক্টর t স্কোয়ার। আর এখানে আমরা s মাইনাস s নট শিখছিলাম, মানে যদি ইনিশিয়ালি বস্তুটা মূল বিন্দুতে না থাকে তাইলে আমরা এই সূত্র ইউজ করব। এখন আমাদের এই সমতরণে যদি বস্তুটা চলে দুইটা অক্ষ বরাবর তাইলে আমাদের এই সূত্রগুলো লাগবে। অ্যান্ড আরও একটা সূত্র আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট জেনারেল সূত্র, সমতরণ যদি নাও হয় dv = a dt। এখন এটাকে ইন্টিগ্রেশন করে আমরা লিমিট বসাবো কোশ্চেনের ডাটা অনুসারে, ডেটা অনুসারে কোশ্চেনের। এখন আমাদের যদি আরও একটা সূত্র আছে ds = v dt, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন এখানে লিমিট কত বসাবো কোশ্চেনের ডেটা অনুসারে। এইগুলো মোটামুটি জানলে আমরা আর কিছু বেসিক জানলে আমরা মোটামুটি শুরু করতে পারি 2D মোশনের। 2D মোশন আসলে থিওরি বলতে কিছু নাই, আমরা ম্যাথ করতে করতে 2D মোশনের সাথে অভ্যস্ত হয়ে যাব। প্রথম প্রবলেম দেখে আমরা একটা ধরি, একটি বস্তু x অক্ষ বরাবর 3 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল, মূলবিন্দু থেকে যাত্রা শুরু করছে। পরে কি হয়েছে, পরে যখন বস্তুটি 5 মিটার দূরত্ব অতিক্রম করছে, x অক্ষ বরাবর 5,0 পয়েন্টে আসছে, তখন কি করছে, এই 3 মিটার/সেকেন্ডের সাথে এইদিকে আমি একটা 5 মিটার/সেকেন্ড বেগ অ্যাড করলাম। কত ডিগ্রি কোণে, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে আমি অ্যাড করলাম। এখন আমাকে বলছে যে 5 সেকেন্ড পরে বস্তুটির স্থানাঙ্ক কত হবে। 5 সেকেন্ড পরে এটা 6,0 পয়েন্ট ধরি, তাহলে 3 × 6, তাহলে এটা পূর্ণ সংখ্যা পাবো। এইটাই আমাদের সুবিধা। তাহলে 5 সেকেন্ড পরে যদি আমাদের বলে 5 সেকেন্ড পরে বস্তুটির অবস্থান কত হবে, আর ভেক্টর অবস্থান ভেক্টর = হোয়াট, এটা যদি আমাদের বলে, এখানে মূলবিন্দু এইটা x অক্ষ এদিকে, উপরের দিকে y অক্ষ ছিল। এই আমাদের কোশ্চেন স্টেটমেন্ট, মানে হয়েছে বস্তুটি মূলবিন্দু থেকে 3 মিটার/সেকেন্ড বেগে t = 0 সময়ে যাত্রা শুরু করে। যখনই 6,0 পয়েন্ট আসছে, মানে 6 মিটার দূরত্ব অতিক্রম করছে, তখন কি হয়েছে, তখন এর সাথে বস্তুটার সাথে এই বরাবর 5 মিটার/সেকেন্ড অ্যাড করা হয়েছে। এখন বলছে যে 5 সেকেন্ড পরে বস্তুটির অবস্থান ভেক্টর কত হবে। এখন এটা সলভ করার জন্য একটা কাজ করি আমরা, যে 5 মিটার/সেকেন্ড না, 5 মিটার/সেকেন্ডকে আমরা অ্যাড করে দিই। কি অ্যাড করবে, এক্ষেত্রে কিন্তু ভেক্টর অ্যাড করতে হবে। আমাদের প্রাথমিক অবস্থায় 3 মিটার/সেকেন্ড ছিল x অক্ষ বরাবর, 2 অক্ষ বরাবর আমাদের গতির সূত্র ইউজ করব। তাহলে t = 2 সেকেন্ড পরে বস্তুটি আসছে এই পয়েন্টে। 2 সেকেন্ড পরে কেন, s = vt। যখন আমাদের এই 5 মিটার/সেকেন্ড অ্যাড করি নেয় তখন 6 মিটার আসছে = 3 মিটার/সেকেন্ড বেগে ইন্টু t, মানে হচ্ছে 2। t = 2 সেকেন্ড পরে বস্তুটি 6,0 পয়েন্ট আসছে। তাহলে আমাদের যেহেতু 5 সেকেন্ড পরে অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের 2 সেকেন্ড পর্যন্ত এই পজিশনে আসছে। এখন বাকি 3 সেকেন্ড পরে তার অবস্থান করে ওইটা নির্ণয় করতে হবে বাকি 3 সেকেন্ড পরে। এখন এই পয়েন্টের পর থেকে বস্তুটির x অক্ষ বরাবর বেগ কি হবে, x অক্ষ বরাবর বেগ হবে এই যে আমাদের 3 মিটার/সেকেন্ড আগে তো 3 মিটার/সেকেন্ড ছিলই, নতুন আর একটা বেগ অ্যাড হবে 5 মিটার/সেকেন্ডের x উপাংশ। 5 মিটার/সেকেন্ড x উপাংশ কত হবে, 5, x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ, 5 cos 30। এটা হচ্ছে x অক্ষ বরাবর বেগ। এখন x অক্ষ বরাবর বেগ হয়েছে এটা, আর y অক্ষ বরাবর বেগ কি হবে, y অক্ষ বরাবর হবে 5 sin 30, কারণ y উপাংশ নিব 5 sin 30। এখন বাকি যে 2 সেকেন্ড, এই 3 সেকেন্ড, 2 সেকেন্ড পর্যন্ত বস্তুটি এখানে আসছেই, বাকি যে 5 সেকেন্ড নির্ণয় করার জন্য বাকি 3 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে। বাকি 3 সেকেন্ডে
বাকি 3 সেকেন্ডে বস্তুটি এক্স অক্ষ বরাবর যাবে কতটুকু, এস এক্স ইকুয়াল টু ভি এক্স ইন্টু 3, এক্স সমান ভিটি এক্স অক্ষ বরাবর, তাহলে ভি এক্স ইকুয়াল টু কত 3 প্লাস 5 কস 30 ডিগ্রি ইন্টু 3 সেকেন্ড, তাহলে কত আসে এটা, cos 30 ইন্টু 3 ইকুয়াল টু আসে 21.99, 21.99 মিটার। আর ওয়াই অক্ষ বরাবর কত হবে, ওয়াই অ্যাক্সিসে কত হবে বাকি 3 সেকেন্ড, ওয়াই অ্যাক্সিসে বাকি 3 সেকেন্ড কত হবে, ওয়াই অ্যাক্সিসে তার বেগ হয়েছে 5 sin 30, তাহলে এস ওয়াই ইকুয়াল টু কী হবে, ভিটি 5 sin 30 ডিগ্রি ইন্টু বাকি 3 সেকেন্ড ইকুয়াল টু 5 ইন্টু sin 30 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 7.5 মিটার। তাইলে বস্তুটি কোন পজিশনে থাকবে 5 সেকেন্ড পরে, 3 সেকেন্ডে 21.99, তাহলে 6 তো আগে ছিল, এখান থেকে 21.99 মিটার আসবে, 21.99 মিটার আসবে, আর ওয়াই অক্ষ বরাবর যাবে 7.5 মিটার, 7.5 মিটার। তাহলে বস্তুটি এই পজিশনে আসবে। এখন এই পজিশনে স্থানাঙ্ক কত, এই পজিশনে স্থানাঙ্ক এইটা আমার 21.99 হয়েছে 3 সেকেন্ডে, তার আগেও কিন্তু আমরা 6 মিটার অতিক্রম করছিলাম এক্স অক্ষ বরাবর, তাহলে বস্তুটির পজিশন ভেক্টর কি হবে, পজিশন ভেক্টর আর হবে এক্স অক্ষ বরাবর মোট অতিক্রান্ত দূরত্ব কত, এই 3 সেকেন্ড হয়েছে 21.99 এবং আগে ছিল 6 মিটার, তাহলে 21.99 প্লাস 6 ইকুয়াল টু হয়েছে কত 27.99 অতিক্রম করছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর ছিল কত, ওয়াই অক্ষ বরাবর তো শুধুমাত্র 7.5 মিটার অতিক্রম করছে, 7.5 জে ক্যাপ। এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর 5 সেকেন্ড পরে। এইভাবে আমরা দুই অক্ষ বরাবর গতির সূত্র ইউজ করে আমরা 2D মোশনগুলো ডিল করব। এখন আমরা নতুন আস্তে আস্তে আমরা একটু হার্ড প্রবলেমে যাব। এখন আমাকে এই প্রবলেমটা দেওয়া হলো, ধরো ভি ইকুয়াল টু দেওয়া আছে আমার ভি ইনিশিয়াল 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, সেটা 3D মোশন হয়ে যায়, সমস্যা নেই, আমাদের ভেক্টর ইউজ করতে অভ্যস্ত হলে 2D 3D যাই হোক না কেন সব আমরা ইউজ করতে পারবো। 4 সেকেন্ড পরে তার বেগ দেওয়া আছে, 4 সেকেন্ড পরে তার বেগ ভি ফাইনাল ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা দেওয়া আছে। এখন আমাকে বের করতে হবে কি, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অ্যাভারেজ অ্যাক্সিলারেশন অ্যান্ড ইটস ডিরেকশন, মানে এ অ্যাভারেজ ইকুয়াল টু হোয়াট, ভেক্টর মান এবং দিক দুইটাই লাগবে, এটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন আমরা যে সিম্পল 1D মোশনে শিখছিলাম যে এ অ্যাভারেজ কি হবে, এ অ্যাভারেজ ইকুয়াল টু হয়েছে কি ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ডিভাইডেড বাই টোটাল T2 মাইনাস T1 টোটাল টাইম, তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল মানে কি 4 সেকেন্ড পরে সে এই বেগ হয়েছে এবং আগে ছিল এই বেগ, এইটা বিয়োগ এইটা সিম্পলি বিয়োগ, জাস্ট যোগ বিয়োগ, মাইনাস 2i মাইনাস 4i মাইনাস 6i মাইনাস 2i মাইনাস 2i 0, 5k মাইনাস 3k প্লাস 2k 4 সেকেন্ড পর, এই হচ্ছে আমাদের কি গড় ত্বরণ, জাস্ট বিয়োগ আর কিছুই না, গড় ত্বরণ মাইনাস 6/4 মাইনাস 1.5i মাইনাস 1.5i ক্যাপ প্লাস 0.5k ক্যাপ, এই হয়েছে আমাদের অ্যাভারেজ ত্বরণ। অ্যাভারেজ ত্বরণ এর মান কি হবে, মান হবে √ওভার 1.5 স্কোয়ার প্লাস 0.5 স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার, জাস্ট এটা মান হবে। অ্যান্ড দিক কি হবে, দিক আমাদের কোন দিক নির্ণয় করবো, এখানে আই আর কে যেহেতু আছে আমরা একটা কাজ করি, আই আর কে যেহেতু আছে আমরা এদিকে এক্স অক্ষ ধরি আর এদিকে জেড অক্ষ যদি ধরি, তাহলে জেড অক্ষ ধরি কারণ আই আর কে ডিল করবো আমরা, তাহলে আমাদের ডিরেকশন কোন দিকে হবে, এক্স অক্ষর দিকে মাইনাস 1.5 মিটার যাবে আর জেড অক্ষের দিকে 0.5 মিটার গেল, 5 মিটার না তো 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 0.5 একক দূরে গেছে, এই হয়েছে আমাদের ডিরেকশন। এই ডিরেকশনের এই যে থিটা হইলে কত, tan থিটা ইকুয়াল টু হবে 0.5 ডিভাইডেড বাই
1.5 এটা থিটা কোণ। তাহলে আমরা বলে দেব কি এক্স অক্ষের সাথে যে এক্স জেড তলে জেড দিক হবে জেড এক্স তলে এক্স অক্ষের সাথে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। এখানে থিটা আমরা একটা মান পাবো, tan ইনভার্স 0.5 ডিভাইডেড বাই 1.5 করলে থিটার একটা মান পাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে, এটা আমরা নিজেরা ক্যালকুলেশন করে নিবে, অ্যান্সার হবে জেড এক্স তলে এক্স অক্ষের সাথে 180 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করবে। এটা হচ্ছে ডিরেকশন এ অ্যাভারেজের। আমাদের নেক্সট প্রবলেম হয়েছে একটি পার্টিকেল আছে, সে কি করছে, মূল বিন্দু দিয়ে যাত্রা শুরু করছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা পার্টিকেল আছে আমাদের মূল বিন্দু দিয়ে যাত্রা শুরু করছে এবং সে কিভাবে যাত্রা শুরু করবে, তার ইনিশিয়াল ভেলোসিটি ভি নট ইকুয়াল টু হচ্ছে 3i ক্যাপ। ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 3i ক্যাপ, মানে মূল বিন্দু থেকে সে এই দিকে যাত্রা শুরু করছে জাস্ট আই ক্যাপ বরাবর, মানে এক্স অক্ষ বরাবর যাত্রা শুরু করছে। এবং তার ত্বরণ কি হবে, তার ত্বরণ হয়েছে মাইনাস আই ক্যাপ মাইনাস 0.5 জে ক্যাপ। এটা হচ্ছে তার ত্বরণ, মাইনাস আই ক্যাপ মাইনাস 0.5 জে ক্যাপ। মানে কি, মানে হয়েছে বস্তুটার ত্বরণ হয়েছে দুইটা উপাংশ, একটা উপাংশ এই দিকে আর একটা উপাংশ এই দিকে। তার মানে এই দিকে একটা বল তাকে কাজ করছে আর বস্তুর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এই দিকে, এবং তার দিকে ত্বরণ কোন দিকে, একটা ত্বরণ হয়েছে এক্স অক্ষের দিকে এই দিকে আর একটা ত্বরণ হয়েছে ওয়াই অক্ষের দিকে এই দিকে। তাহলে তো লব্ধি ত্বরণ কি এই দিকে না, তাহলে এই দিকে একটা ত্বরণ তাকে দিছে। এখন আবার বলা আছে যে যখন এটি তার ম্যাক্সিমাম এক্স স্থানাঙ্কে পৌঁছাবে, এদিকে যেহেতু সে রওনা দিছে, তাহলে কোন একটা নির্দিষ্ট সময় পরে সে এক্স স্থানাঙ্ক বরাবর থেমে যাবে না, অবশ্যই থেমে যাবে, কারণ তার মন্দন হইতেছে এক্স অক্ষ বরাবর, তার মন্দন হইতেছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, মানে তার মন্দন হইতেছে এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর সে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করবে, হ্যাঁ, ওই সময়ে তার ভেলোসিটি অ্যান্ড পজিশন ভেক্টর কী হবে, তার বেগ এবং অবস্থান কী হবে। মানে আমি কোশ্চেনটা বুঝি ভালো মতন, একটা বস্তু মূলবিন্দু থেকে এই বেগে যাত্রা শুরু করছে ডিরেকশন সহ অ্যান্ড এই ত্বরণে যাত্রা শুরু করছে। এখন আমাকে কোশ্চেন করছে যখন বস্তুটি এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করে, মানে বস্তুটি এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ দূরত্ব যখন অতিক্রম করে তখন তার বেগ এবং পজিশন ভেক্টর মানে তখন সে কোন অবস্থানে থাকবে, এইটা আমাকে নির্ণয় করতে বলছে। এখন এক্স অ্যাক্সিসে ম্যাক্সিমাম এক্স ম্যাক্স কী হবে, এক্স ম্যাক্সে ভি ইকুয়াল টু হোয়াট অ্যান্ড আর পজিশন ভেক্টর ইকুয়াল টু হোয়াট, আমাদের এইটাই চাইছে। এক্স ম্যাক্স হবে কখন, যখন বস্তুটি এক্স অক্ষ বরাবর থেমে যাবে, মানে কি বস্তুটি এদিকে যাত্রা শুরু করছে, যখন থেমে যাবে তার বেশি তো অতিক্রম আর দূরত্ব সে অতিক্রম করতে পারবে না, তার মানে এক্স অক্ষ বরাবর তার বেগ 0 হয়ে যাবে। এই ভি এবং আর ওই টাইমে বের করব যে টাইমে তার এক্স অক্ষ বরাবর বেগ 0। এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করি, ইন এক্স অ্যাক্সিসে তার কী হবে, ভি ইকুয়াল টু আমরা কী জানি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটা আমরা জানি। এখন এক্স অ্যাক্সিস বরাবর তার বেগ কত, এক্স অ্যাক্সিস বরাবর তার বেগ 0 হয়ে যাবে, যে পজিশনে আমরা ভি এবং আর বের করবো, কারণ এক্স অক্ষ বরাবর কোশ্চেনে বলছে যে এক্স ম্যাক্স সর্বোচ্চ এক্স অক্ষ বরাবর দূরত্ব অতিক্রম করবে কখন, যখন সে থেমে যাবে, তার থামার পর তার সে দূরত্ব অতিক্রম করতে পারবে না। তাহলে ভি ইকুয়াল টু 0 ইকুয়াল টু ইউ কত, ইউ এক্স অক্ষ বরাবর বেগ আই ক্যাপ মানে 3, এক্স অক্ষ বরাবর বেগ হয়েছে 3, আর এক্স অক্ষ বরাবর ত্বরণ কত, ত্বরণ হয়েছে -1 ইন্টু টি, 1 ইন্টু টি মানে টি, তার মানে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে, বস্তুটি কী করবে, বস্তুটি এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে। এখন এই সময়ে তার বেগ কী হবে, এই সময় তার ভি এক্স, টি ইকুয়াল টু 3 সেকেন্ডে বস্তুটির এক্স অক্ষ বরাবর বেগ কী হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, না, এটা আমরা জানি। বেগ তো 0ই, ওই সময় তো এক্স অক্ষ বরাবর তার বেগ 0, আমরা এক্স অক্ষ অ্যানালাইসিস করতেছি। তাহলে এখন আমরা ওয়াই অক্ষ অ্যানালাইসিস করব।
ওয়াই অক্ষ 3 সেকেন্ড সময় পরে ভি ওয়াই ইকুয়াল টু কী হবে, ভি ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি, এটা আমরা লিখতে পারি। তাহলে ইউ ওয়াই কী হবে, ওয়াই অক্ষ বরাবর ওই 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে, ইউ ওয়াই তো 0, কারণ ওয়াই অক্ষ বরাবর তার কোনো বেগ নাই, ইনিশিয়াল ভেলোসিটি নাই। আর এ ওয়াই কত হবে, এ ওয়াই হচ্ছে -0.5, -0.5 ইন্টু 3, -0.5 ইন্টু 3 মানে হয়েছে -1.5 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটি ওই অবস্থানে তার এক্স অক্ষ বরাবর বেগ হয়েছে 0 আর ওয়াই অক্ষ বরাবর বেগ হয়েছে -1.5। তাহলে ভেলোসিটি ভেক্টর আমরা কি লিখতে পারি, বস্তুটি ওই নির্দিষ্ট সময় ভেলোসিটি ভেক্টর এক্স অক্ষ বরাবর যেহেতু 0, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর আছে -1.5 জে ক্যাপ, এটা আমরা লিখতে পারি, অবশ্যই লিখতে পারবো। এখন আর একটা কেস আমরা লিখতে পারি, আর একটা আমাদের আবার পজিশন ভেক্টর নির্ণয় করতে বলছে, আর ভেক্টর। তাহলে 3 সেকেন্ডে এক্স সমান কত, 3 সেকেন্ডে এক্স ইকুয়াল টু কত, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কত 3 সেকেন্ডে, এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি। কিন্তু এখানে আমরা এক্স অক্ষ বরাবর সব কিছু নেবো। এক্স অক্ষ বরাবর ইউ কত 3 ইন্টু টি কত 3 সেকেন্ডে প্লাস হাফ ইন্টু এ কত নেব, এক্স অক্ষ বরাবর এ হয়েছে -1 মাইনাস আই ক্যাপ, -1 ইন্টু 3 স্কোয়ার, এটা থেকে কত আসে 4.5, এটা থেকে আসে 4.5 মিটার। তার মানে ওই সময় এসে এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ 4.5 মিটার অতিক্রম করবে, অ্যান্ড ওই সময় এসে ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওয়াই অক্ষ বরাবর কি আছে আবার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র তো আমরা জানি। তাহলে ওয়াই অক্ষ বরাবর তার আদিবেগ কত, ওয়াই অক্ষ বরাবর তার আদিবেগ 0, আই ক্যাপ আছে, জে ক্যাপ তো আর নাই, আদিবেগ 0 প্লাস হাফ ইন্টু ত্বরণ কত, ত্বরণ হচ্ছে কত -0.5, কারণ ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপের সাথে যেটা ওইটা ওয়াই অক্ষ বরাবর, -0.5 ইন্টু 3 স্কোয়ার, তাহলে কত আসে -0.5 ইন্টু হাফ ইন্টু 3 স্কোয়ার আসে আমাদের -2.25 ইকুয়াল টু -2.25 মিটার। তাইলে ওই নির্দিষ্ট সময় বস্তুটি এক্স অক্ষ বরাবর যাবে 4.5 মিটার অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর যাবে -2.25 মিটার। তাহলে তার পজিশন ভেক্টর কী হবে, পজিশন ভেক্টর হবে 4.5 আই ক্যাপ এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব অ্যান্ড ওয়াই অক্ষ বরাবর আছে -2.25 জে ক্যাপ। জাস্ট এইটাই তো, এইটা আমাদের আর পেলাম অ্যান্ড এই যে আমাদের ভেলোসিটি পেলাম, এই দুটো আমাদের নির্ণয় করতে বলছে, আমরা নির্ণয় করে ফেলছি, অ্যান্সার শেষ। মূলত আমাদের 2D বলতে আমরা 1Dতে যেসব ম্যাথ করছি ওই ম্যাথেই শুধু দুইটা ভাগ করব, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সূত্রগুলো ইউজ করব আর একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সূত্রগুলো ইউজ করবো, জাস্ট আর কিছুই না। আমাদের নেক্সট প্রবলেম, এটা খুবই সুন্দর একটা প্রবলেম। এই হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এই হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের বলা আছে যে একটা বস্তু এ অবস্থান থেকে কি করছে, এ অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড এ অবস্থান থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে এক্স অক্ষের সমান্তরালে রওনা দিছে, এবং এ বস্তুর অবস্থান কি, এ বস্তু হয়েছে মূল বিন্দু থেকে 30 মিটার উপরে, এই বস্তুটি হচ্ছে মূল বিন্দু থেকে 30 মিটার উপরে অ্যান্ড এটি এক্স অক্ষের সাথে 3 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে। আরেকটি বস্তু করছে কি এখান থেকে একই সময় এ বস্তু যখন এখান থেকে রওনা দিছে, অন্য একটি বস্তু একই সময় এখান থেকে থিটা কোণে, ওয়াই অক্ষের সাথে থিটা কোণে এ সমতরণে এ হয়েছে আমাদের 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সমতরণে রওনা দিছে উইথ 0 ইনিশিয়াল ভেলোসিটি, মানে হচ্ছে স্থির অবস্থা থেকে সে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে থিটা কোণে রওনা দিছে। অন্য একটি বস্তু তার 30 মিটার উপর থেকে, মানে ওয়াই অক্ষ বরাবর থেকে 3 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিচ্ছে, উপর থেকে না বলতে এটা আছে গ্রাউন্ডই, এদিকে একটা এক্স অক্ষ ওদিকে একটা ওয়াই অক্ষ ধরছে আমরা। এখন আমাকে বের করতে হবে কি, ফাইন থিটা ইকুয়াল টু হোয়াট যদি তারা কলিশন করে, মানে সংঘর্ষে লিপ্ত হয়। খুবই সুন্দর প্রবলেম, মানে থিটার মান কত যদি তারা সংঘর্ষে লিপ্ত হয়, এটা আমাকে নির্ণয় করতে হবে। এখন একইভাবে আমরা কি করব, দুইটা বস্তুকে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ভাগ করব। এখন যদি দুইটা বস্তু সংঘর্ষে লিপ্ত হয়, ধরে এই পজিশনে সংঘর্ষে লিপ্ত হয়েছে,
তাইলে আমাদের এ বস্তু আর একটা হচ্ছে এই যে বি বস্তু, ধরে বি পয়েন্টে রওনা দিছে, এ বস্তু আর বি বস্তু দুইটার কি এক্স অক্ষ এক্স মানে এক্স এক্স অক্ষ অতিক্রান্ত দূরত্ব এবং ওয়াই অক্ষ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান হতে হবে না? কারণ সংঘর্ষে লিপ্ত হওয়া মানে কি, এই পজিশনে দুইটাই একই পজিশনে আসবে। তাহলে এই বস্তুটি এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করছে, এই বস্তুটি এক্স অক্ষ বরাবর একই দূরত্ব অতিক্রম করবে। আবার এই বস্তুটি ওয়াই অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করছে আর এই বস্তুটির ওয়াই স্থানাঙ্ক একই হবে, মানে 30 মিটার। তাহলে তো আর সংঘর্ষে লিপ্ত হবে নাকি? এছাড়া তো আর সংঘর্ষে লিপ্ত হবে না। এখন প্রথম বস্তুর ক্ষেত্রে এই পজিশনে যদি সংঘর্ষে লিপ্ত হয়, এক্স অক্ষ বরাবর আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, দুইটাই লিখবো আমরা। এই বি বস্তু এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে? ধরি টি সময় পরে বি বস্তুটি এক্স অক্ষ বরাবর অতিক্রম করবে কত? এক্স ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ কত? ইউ হচ্ছে আমাদের 0, কারণ ইনিশিয়ালি মানে 0 আদিবেগে সে যাত্রা শুরু করছে, অ্যান্ড হাফ এটি স্কোয়ার। তাহলে হাফ এটি স্কোয়ার এর মান কত? এর মান হচ্ছে 0.4 ইন্টু সাইন থিটা। এটা ভালোভাবে বুঝতে হবে, সাইন থিটা টি স্কোয়ার, হাফ এটি স্কোয়ার। কেন 0.4 সাইন থিটা লিখলাম? কারণ হচ্ছে আমি এই বরাবর 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার রওনা দিচ্ছি, কিন্তু আমার নিতে হবে, আমি এটা এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করতেছি, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ নিতে হবে। এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে? এক্স অক্ষ বরাবর উপাংশ হবে 0.4 ইন্টু সাইন থিটা, কারণ থিটা আছে ওয়াই অক্ষের সাথে, তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ হবে সাইন থিটা, 0.4 সাইন থিটা টি স্কোয়ার। আর টি সময় পরে তার ওয়াই স্থানাঙ্ক কত হবে? টি সময় পরে বি বস্তু মানে বি বস্তুটার ওয়াই স্থানাঙ্ক কত হবে? এখানেও হাফ এটি স্কোয়ার, কারণ ইনিশিয়ালি 0 বেগে শুরু দিছে, হাফ ইন্টু 0.4 ইন্টু কস থিটা টি স্কোয়ার, কস থিটা টি স্কোয়ার হবে টি সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব। এখন টি সময় পরে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হবে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এখন টি সময় পরে এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে? এ বস্তুটা যেহেতু এক্স অক্ষের সমান্তরালে যাত্রা শুরু করছে, তাহলে এ বস্তুর ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু অলওয়েজ 30, কারণ সে তো ওয়াই অক্ষ বরাবর 30 মিটার অলওয়েজ, কারণ সে যাত্রা শুরু করছে এক্স অক্ষ বরাবর অলওয়েজ 30। তাহলে এক্স অক্ষ বরাবর তার কি হবে? সে সমবেগে যেহেতু যাত্রা শুরু করছে, ভি হচ্ছে 30 ইন্টু টি, 3 ইন্টু টি, ভি ইকুয়াল টু 3, তাহলে 3t। এটা হচ্ছে তার এ বস্তু কর্তৃক এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব, আর এইটা হচ্ছে বি বস্তু কর্তৃক এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। এখন এইটা দুইটা ইকুয়াল হবে, কারণ ইকুয়াল হলেই তো এই পয়েন্টে যদি মিলিত হয়, এই পয়েন্টে দুইটার এক্স অক্ষ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এবং দুইটা বস্তুর ওয়াই অক্ষ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সমান হবে। তাহলে এই এক্স আর এই এক্স সমান, অ্যান্ড এই ওয়াই সমান। এটা যদি আমরা কম্বাইন করি, প্রথম ইকুয়েশন থেকে লিখব কি, থ্রি টি ইকুয়াল টু হাফ ইন্টু 0.4 সাইন থিটা টি স্কোয়ার, এটা আমরা লিখব। তাহলে কত আসে? 3 ইন্টু 2 ডিভাইড বাই 0.4 ইকুয়াল টু 15 ইকুয়াল টু সাইন থিটা টি একটা টি ক্যান্সেল হয়ে যায়, এখানে আসে আমাদের 15 ইকুয়াল টু সাইন থিটা টি। এখন দুইটা বস্তুর ওয়াই স্থানাঙ্ক সেম হবে, তাহলে ওয়াই স্থানাঙ্ক কী হবে? 30 ইকুয়াল টু এইটা, যদি সংঘর্ষে লিপ্ত হয় মানে একই সাথে মিলিত হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু 30 ইকুয়াল টু হাফ ইন্টু 0.4 কস থিটা টি স্কোয়ার। এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই 150 ইকুয়াল টু কস থিটা টি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। এখন আরেকটা জিনিস আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে কি 15/t তার স্কোয়ার, কারণ সাইন থিটা ইকুয়াল টু 15/t, প্লাস কস স্কোয়ার থিটা মানে কি 150 ডিভাইডেড বাই টি স্কোয়ার তার স্কোয়ার ইকুয়াল টু 1, এটা আমরা লিখতে পারি।
তাহলে 15/x² মানে কি 225/t² প্লাস 22,500 /t⁴ = 1। এখন আমরা একটা কাজ করি, t⁴ দ্বারা গুণ করে দেই। t⁴ দ্বারা যদি গুণ করে দেই তাহলে আসে কি 225t² প্লাস 22500 = t⁴। এখন আমরা একটা দ্বিঘাত সমীকরণ সলভ করব। দ্বিঘাত সমীকরণে হচ্ছে t² তারা যদি দ্বিঘাত সমীকরণ সলভ করি t² তার হোল স্কোয়ার মাইনাস 225 t² মাইনাস 22500 = 0। এখানে আমরা পাই t² পাবো 1 মাইনাস 225 মাইনাস 22500 হয়েছে 300। এখানে আমরা পাই t² হয়েছে 300 অ্যান্ড t² পাই আমরা -75। কিন্তু t² তো -75 হবে না, কারণ t² নেগেটিভ হতে পারে না। t² 300, তার মানে t কত √300। তার মানে √300 সেকেন্ড পরে এই সময় পরে বস্তুটার সংঘর্ষে লিপ্ত হবে। এই সময় পরে। এখন এই সময় পরে সংঘর্ষে লিপ্ত হয় তাইলে আমাদের থিটা কোণ কত হবে? এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব হচ্ছে এক্স কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তাহলে এক্স কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3t। তাহলে এইটুকু দূরত্ব আমাদের কি হবে? এখান থেকে এই পর্যন্ত সংঘর্ষকারী স্থান পর্যন্ত 3√300, কারণ x = 3t। তাহলে tan থিটা কী হবে? এই যে সমকোণী ত্রিভুজ লম্ব / ভূমি, তাহলে আমাদের হবে কি tan থিটা লম্ব হয়েছে 3√300 / ভূমি হয়েছে 30। এটাই তো হবে 3√300 / 30 = √3, মানে থিটা = 60 ডিগ্রি। এখান থেকে আমরা পাই কি থিটা = 60 ডিগ্রি। তাহলে আমাদের প্রবলেম সলভড। মানে থিটা = 60 ডিগ্রি যদি হয় তাহলে আমরা কি পাবো? √300 সেকেন্ড পরে বস্তুটায় পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে। এইটা 2D মোশনের আস্তে আস্তে আমরা গভীরে যাইতেছি। খুবই সুন্দর একটা প্রবলেম ছিল যে দুইটা অ্যাক্সিস বরাবর আলোচনা করছি, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব এবং এই বস্তুর এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব সমান, আর এই বস্তুর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 30, আর এই বস্তুর ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইটা, দুইটা সমান। এইভাবে আমরা 2D প্রবলেম সলভ করব। এখন আমাদের নেক্সট প্রবলেম, আসলে 2D 3D আমরা যাই হোক না কেন আমরা ভেক্টর জানি, মানে আমরা সব জানি, এমন একটা অবস্থা। কারণ হচ্ছে কি ভেক্টর দিয়ে আমরা সব কিছু সলভ করতে পারি। এখন আমাদের এক দেওয়া আছে কি t = 0 একটা বস্তু t = 0 সময়ে 0 সময় তার পজিশন ভেক্টর হয়েছে। এটা আমাদের কোশ্চেন ভালোভাবে পড়তে হবে। দেওয়া আছে 20i প্লাস 40j। এটা হচ্ছে আমাদের t = 0 সময় একটা বস্তুর অবস্থান ভেক্টর। এখন তার আদিবেগ কি হবে? t = 0 সময় তার আদিবেগ দেওয়া আছে আমাকে 5i প্লাস 2j। এটা আমাকে দেওয়া আছে। অ্যান্ড আর একটা দেওয়া আছে কি আমাকে? আর একটা দেওয়া আছে আমাকে ত্বরণ দেওয়া আছে কি 3ti প্লাস 4tj। এই তো এখানে আমাদের আসল খেলা, কারণ এখানে কিন্তু সমত্বরণ নাই। s = ut + ½ at² দিয়ে আমরা লাফাই, ওটা দিয়ে হবে না। এখানে 3t 4t মানে একটা সময়ের টার্ম আছে। এখানে সময়ের সাথে সাথে ত্বরণ পরিবর্তন হচ্ছে। t = 1 সেকেন্ডে ত্বরণ হচ্ছে 3 x অক্ষ বরাবর, t = 2 সেকেন্ডে 3 × 6, t = 3 সেকেন্ডে 3 × 9, t = 4 সেকেন্ডে 3 × 12। এভাবে সময়ের সাথে সাথে ত্বরণ চেঞ্জ হচ্ছে। সুতরাং এখানে আমরা ইচ্ছে করলেই আমরা সমত্বরণের সূত্র ইউজ করতে পারবো না। এখন আমাদের কোশ্চেন কি চাইছে? কোশ্চেন চাইছে t = 4 সেকেন্ডে তার পজিশন ভেক্টর নির্ণয় করো এবং অ্যাঙ্গেল বিটুইন ইটস ডিরেকশন অফ ইন্টারভাল। মানে হয়েছে t = 4 সেকেন্ড সময়ে তার পজিশন ভেক্টর কি হবে? অ্যাট 4 সেকেন্ড সময় t = 4 সেকেন্ড সময় তার পজিশন ভেক্টর কি হবে? আর আমাকে নির্ণয় করতে বলছে যে ওই সময়ে, অ্যান্ড আমাকে নির্ণয় করতে বলছে ওই সময়ে 4 সেকেন্ড সময়ে বস্তুটি কোন দিকে যাত্রা শুরু, মানে কোন দিকে যাইতেছে।
বস্তুটির কোন দিকে যাইতেছে। এই দুইটা কোশ্চেন, মানে 4 সেকেন্ড সময় বস্তুটি পজিশন ভেক্টর কি হবে অ্যান্ড ওই সময় বস্তুটি কোন দিকে যাইতেছে। খুবই সুন্দর একটা কোশ্চেন, এটা আমাদের সলভ করবো এখন, যেভাবে হোক আমাদের সলভ করতেই হবে। সলিউশন, আমরা আসলে কি জানিটা কি আমরা জানি কি এখানে সমতরণ ইউজ করতে পারবো না, সূত্র নিজের বানাইতে হবে। এখানে আমরা আসলে জানি কি, আমরা জানি হয়েছে ds ইকুয়াল টু ভিডিটি, ইন্টিগ্রেশন অফ ds ইকুয়াল টু ভিডিটি। এখন আমাদের যেহেতু কি বলছে 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ভাগ করব। এদিকে আমরা এক্স অক্ষ আর এদিকে লিখবো আমরা ওয়াই অক্ষ বরাবর সকল ইকুয়েশন, এইটা আমরা জানি। তাহলে আমার এক্স টি ইকুয়াল টু জিরো সময়ে বস্তুটি ছিল কত, 20 মিটার দূরত্বে। টি ইকুয়াল টু 0 সময় বস্তুটি 20 মিটার দূরত্বে ছিল, কারণ আর ইকুয়াল টু মানে 20i। প্রবলেমটা হয়েছে এভাবে, এই একটা বস্তু এই পজিশনে আছে যার স্থানাঙ্ক হয়েছে 20,40, মানে এদিকে 20 এদিকে 40, এই পজিশনে আছে। এখন এই পজিশন থেকে সে কি করছে, এইদিকে 5i+2j, এদিকে 5 আর এদিকে 2, এই বেগে সে রওনা দিছে। এক্স অক্ষ বরাবর 5 মিটার পার সেকেন্ড এবং ওয়াই অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড, মানে এই দিকে সে রওনা দিছে লব্ধি বরাবর এই দুইটার। অ্যান্ড তার ত্বরণ কি, ত্বরণ এক্স অক্ষ বরাবর ত্বরণ হয়েছে 3t আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হয়েছে 4t, যে কোনো একদিকে আবার ত্বরণ আছে এদের লব্ধি বরাবর। এখন আমাকে এর 4 সেকেন্ড পরে বস্তুটি ধরে এই পজিশনে যদি যায়, তাহলে এই পজিশনের স্থানাঙ্ক নির্ণয় করব। তাইলে এক্স অক্ষ বরাবর বস্তুটি ইনিশিয়ালি কতটুকু দূরত্ব ছিল, যখন টাইম t ইকুয়াল টু 0 বস্তুটি এই পজিশনে ছিল। তাহলে আমরা যেহেতু এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করবো, তাহলে এক্স অক্ষ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব ছিল 20। হ্যাঁ, 0 সময় 20 লিখলাম। আমি ধরে নেই যে যখন টাইম t তখন তার অতিক্রান্ত দূরত্ব হয়েছে এক্স, এটা আমরা ধরে নেই। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস 20, কারণ ডিএসকে ইন্টিগ্রেশন করলে কি এস আসে এবং লিমিট বসালে এক্স মাইনাস 20 আসে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে t ভি ডিটি। আমরা কিন্তু ভি এর কোনো ইকুয়েশন জানি না, তাইলে আমরা কি ভি এর কোনো ইকুয়েশন জানি, এখানে ভি নট আছে, ভি এর কোনো ইকুয়েশন তো নাই। তাহলে ভি আমাদের বের করতে হবে না, অবশ্যই বের করতে হবে। ভি বের করবে কীভাবে, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর, এটা হচ্ছে ভি এক্স অক্ষ বরাবর। আর তাহলে এক্স অক্ষ বরাবর ভি কী হবে, আমরা কি জানি, ডি ভি ইকুয়াল টু কি এ ডিটি, এইটা তো আমরা জানি, অবশ্যই জানি। তাহলে এটাকে টাইম টি ইকুয়াল টু 0 তখন ভি কত, টাইম টি ইকুয়াল টু 0 তখন ভি কত, 5 মিটার পার সেকেন্ড। আমরা এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করতেছি, তাহলে এটা 5। যখন টাইম টি ইকুয়াল টু টি তখন ভি ইকুয়াল টু ভি ধরে নেই, এই ভি ইকুয়াল টু ভি এক্স ধরে নেই, তখন আমরা কি পাই, ভি এক্স মাইনাস 5 ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি এ ডিটি। এর মান কত, এক্স অক্ষ বরাবর, আমরা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর অ্যানালাইসিস করতেছি। তাহলে এক্স অক্ষ বরাবর এ হচ্ছে 3t, কারণ আই ক্যাপের সাথে 3t ডিটি। তাহলে ভি এক্স ইকুয়াল টু কী হবে, 5 প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি 3t ডিটি। তাইলে 5 প্লাস 3 বাইরে আনলাম, ডিভাইড বাই 2 আর টি স্কোয়ার বাই 2 আসে। অ্যান্ড লিমিট 0 থেকে টি বসাই, এখান থেকে আমরা ভি পাই, ভি এক্স ইকুয়াল টু 5 প্লাস 3 বাই 2 টি স্কোয়ার। এটাই তো আসে আমাদের নাকি। তাহলে এক্স অক্ষ বরাবর ভি এক্স আসে এইটা। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি নির্ণয় করতে পারবো, অবশ্যই পারবো। এই তো এখানে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কী হবে, এক্স ইকুয়াল টু 20, এই যে -20 এই পাশে গেলে 20 প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে টি ভি এক্স ইকুয়াল টু কি 5 প্লাস 3 বাই 2 টি স্কোয়ার, 5 প্লাস 3 বাই 2 টি স্কোয়ার ডিটি। আমরা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর করতেছি, ওয়াই অক্ষ বরাবর পরে করব। ইকুয়াল টু কি আসে, 20 প্লাস 5 ডিটি, 5 ডিটিকে করলে হচ্ছে আসে কি আমাদের 5 ইন্টু টি প্লাস 3 বাই 2,
3/2 ইন্টু টি স্কোয়ারকে করলে টি কিউব বাই 3, লিমিট বসাবো 0 থেকে টি বসালে এইটাই আসে 5t প্লাস 3/2 টি কিউব বাই 3, আর 0 বসালে তো সম্পূর্ণ 0 হয়ে যায়। সুতরাং এইটাই হচ্ছে আমাদের এক্স এর ইকুয়েশন, বা 20 প্লাস 5t 3 ক্যান্সেল প্লাস 3 কিউব বাই 2, এটা আমাদের এক্স এর ইকুয়েশন। এক্স এর ইকুয়েশন বের করে ফেলছি আমরা খুবই সহজে ইন্টিগ্রেশন করে। এখন আমাদের কি বলছে যে 4 সেকেন্ড সময় তার পজিশন বের করা আছে, তাহলে 4 সেকেন্ড সময় তার এক্স অক্ষ কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কি হবে? যখন টি ইকুয়াল টু 4, কারণ টি ইকুয়াল টু 4 বসাই দিলে কত আসে? 20 প্লাস 5 ইন্টু 4 প্লাস 5 ইন্টু 4 প্লাস 4 কিউব বাই 2 কত আসে? 20 প্লাস 5 ইন্টু 4 প্লাস 4 কিউব ডিভাইড বাই 2 টু 72। সুতরাং এক্স ইকুয়াল টু 72 মিটার দূরত্ব অতিক্রম করছে সে কত সময়ে? 4 সেকেন্ডে সে 72 মিটার দূরত্ব অতিক্রম করছে। এটা তো আমরা বুঝছি নাকি? বুঝতে তো প্রবলেম হওয়ার কথা না, কারণ প্রথমে আমরা কি করছি, আমাদের টার্গেট ফিক্সড করছি। টার্গেট হচ্ছে আর ভেক্টর বের করা। আর ভেক্টর বের করতে হলে কি হবে? এক্স অক্ষ বরাবর তার কত দূরত্ব অতিক্রম করছে ওইটা বের করতে হবে। এখন দূরত্ব অতিক্রম করছে কত হবে এটা বের করার জন্য ডিএস ইকুয়াল টু ভিডিটি আমরা নির্ণয় করতে পারি। পরে লিমিট বসাইছি, টাইম 0 সময়ে বস্তুটি হচ্ছে 20 ছিল এক্স অক্ষ বরাবর। এগুলো সব এক্স, ওয়াই বাদ, যে এর সাথে যা আছে সব বাদ। এখান থেকে দেখতেছি আমাদের আরেকটা চাহিদা তৈরি হয়েছে। কোন চাহিদা? ভিএক্স এর চাহিদা তৈরি হয়েছে। চাহিদা বলতে কি বুঝাইছে এখানে? মানে হয়েছে ভিএক্স আমাদের দরকার। এখন ভি নির্ণয় করার জন্য আবার আমরা এই ইকুয়েশন জানি, ডিভি ইকুয়াল টু এডিটি। পরে টাইম টি ইকুয়াল টু 0-তে ভেলোসিটি হলো 5, টাইম টি ইকুয়াল টু টিতে ভেলোসিটি ইকুয়াল টু ভিএক্স আমরা ধরে নেই। এখান থেকে ভিএক্স এর একটা ইন্টিগ্রেশন করে ভিএক্স এর ইকুয়েশন বের করে এই যে ভিএক্সটা আবার এই ইকুয়েশনে বসাই দিছি। এই ইকুয়েশনে বসাই দেওয়ার পরে আমরা এক্স এর একটা ফাংশন পাইছি, মানে এক্স এফ অফ টি একটা ফাংশন পাইছি। এখানে আবার 4 সেকেন্ড পর এক্স কতটুকু দূরত্ব অতিক্রম করছে এক্স বরাবর? 72, টি এর মান 4 বসাই দিলাম, তাহলে আমরা 72 পেয়ে গেছি। এখন দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করবো? ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করব। ওয়াই অ্যাক্সিস বরাবর কি হয়? আবার একইভাবে ডি এস ইকুয়াল টু ভি ডিটি আমরা লিখতে পারি। এখন ওয়াই অ্যাক্সিস বরাবর আবার ইন্টিগ্রেশন করব। টি ইকুয়াল টু 0 সময় এস পজিশন ভেক্টর কত? 40। এখানে কোনো এক্স এর কোনো কাজ কারবার নাই, শুধু ওয়াই। 40 টি ইকুয়াল টু টি সময় কি হবে? যদি ওয়াই দূরত্ব অতিক্রম করে ভি ওয়াই হবে। কারণ ভি ওয়াই এর ফাংশন তো আমরা জানি না, ভি ওয়াই এর ফাংশন কীভাবে বের করবো? আবার একই প্রসেস, ডিভি ইকুয়াল টু কি? এডিটি ইন্টিগ্রেশন করলাম ইন্টিগ্রেশন। 0 সময়ে তার ভেলোসিটি কত? ভেলোসিটি ওয়াই অক্ষ বরাবর 2, কারণ আমরা ওয়াই অক্ষ বরাবর নিতেছি। অ্যান্ড টি সময়ে তার ভেলোসিটি কত? টি সময়ে তার ভেলোসিটি ধরি ভি ওয়াইটা এখানে বসাবো পরে। তাহলে এখানে ইন্টিগ্রেশন করলে কি পাই? ভি ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু এর মান কত? 40, এর মান 40 ইকুয়াল টু 4 বাইরে আনলাম। অ্যান্ড এখানে হয়েছে টিকে ইন্টিগ্রেশন করলে হবে আমাদের টি স্কোয়ার বাই 2, শর্টকাটে করলাম। এর মান যদি 40 হয়, 40 এখানে বসাই দিলাম, 4 বাইরে আনলাম, পরে টিকে ইন্টিগ্রেশন করলে টি স্কোয়ার বাই 2 ক্যান্সেল, বা ভি ওয়াই ইকুয়াল টু কি পাই? ভি ওয়াই ইকুয়াল টু বাই 2t স্কোয়ার প্লাস 2 ভি ওয়াই পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে কি? ওয়াই এর মান বের করতে হবে। এই ফার্স্ট ইকুয়েশন দিয়ে আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএস ইকুয়াল টু ভি ওয়াই ডিটি, এটা আমরা জানি। এখন যখন টি ইকুয়াল টু 0 তখন এস ছিল কত? ওয়াই অক্ষ বরাবর টি ইকুয়াল টু 0 তখন এস ছিল 40, যখন টি ইকুয়াল টু টি তখন এস ইকুয়াল টু আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে আমরা কি পাই? ওয়াই মাইনাস 40 ইকুয়াল টু ভি ওয়াই কী ছিল? 2t স্কোয়ার প্লাস 2 বাইরে আনলাম, টি স্কোয়ারকে করলে টি কিউব বাই 3 প্লাস টি। ইন্টিগ্রেশন শিখতে হবে আমাদের এভাবে। বা ওয়াই ইকুয়াল টু হবে কি? 40 প্লাস 2/3 টি কিউব প্লাস টি। এটা কি? 2 যেহেতু আমরা বাইরে আনছিলাম না, এখানে ব্র্যাকেট থাকবে 2/3 প্লাস 2t, এটা থাকবে।
তাহলে আমাদের বলতে 4 সেকেন্ড পরে ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি হবে? তাহলে টি এর মান 4 বসাই দেই, 40 প্লাস 2/3 ইন্টু 4 কিউব প্লাস 2 ইন্টু 4 ইকুয়াল টু হয়েছে কত? 90.67। তাহলে 4 সেকেন্ডে ওয়াই ইকুয়াল টু 90.67 মিটার। তাহলে আমরা পজিশন ভেক্টর তো আমরা পেয়ে গেছি, 4 সেকেন্ড পরে তার পজিশন ভেক্টর আমরা অবশ্যই পেয়ে গেছি। কত? এক্স অক্ষ বরাবর অতিক্রম করছে 72 মিটার, ওয়াই অক্ষ বরাবর অতিক্রম করছে 90.67। তাহলে 4 সেকেন্ড পরে তার পজিশন ভেক্টর হবে কত? 72 আই ক্যাপ এক্স অক্ষ বরাবর প্লাস ওয়াই অক্ষ বরাবর হচ্ছে 90.67 জে ক্যাপ। তাহলে আমরা পজিশন ভেক্টর ইজিলি পেয়ে গেছি না? খুবই সহজে পেয়ে গেছি, কিছুই করা লাগে না আমাদের। খুব 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 সহজে পেয়ে গেছি। এত কিছু করে আমরা পজিশন ভেক্টর পাইছি কত? 4 সেকেন্ড পরে পজিশন ভেক্টর। একটা কোশ্চেন সলভ শেষ। দ্বিতীয় কোশ্চেন কি বলছে? ওই সময় বস্তুটি কোন দিকে যাইতেছে। আবার কি বলছে? ওই সময় বস্তুটি কোন দিকে যাইতেছে। এখন আমি আগের একটা ভিডিওতে আমি আলোচনা করছিলাম কোনো বস্তুর গতি কোন দিকে, কোনো বস্তু কি এই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে নাকি এই দিকে যাচ্ছে, এটা নির্দেশ করে কি? ওইটা নির্দেশ করে আমাদের ভেলোসিটি। বেগ কোন দিকে, বেগের ডিরেকশন যেই দিকে বস্তু ওই সময় ওই নির্দিষ্ট সময় ওই দিকে যাইতেছে, ঠিক না? বেগের ডিরেকশন যেই দিকে, বেগের ডিরেকশন যেই দিকে বস্তুটি ওই নির্দিষ্ট সময় ওই দিকে যাইতেছে। তাহলে আমরা কি অলরেডি এটা সলভ করছি। ভিএক্স ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস 3/2 টি স্কোয়ার। তাহলে 4 সেকেন্ড পরে তার ভেলোসিটি ভেক্টর কি হবে? 4 সেকেন্ড পরে তার ভেলোসিটি ভেক্টর কি হবে? 4 সেকেন্ড পরে তার ভেলোসিটি ভেক্টর কি হবে? এক্স অক্ষ বরাবর হচ্ছে 5 প্লাস 3/2 টি স্কোয়ার। তাহলে 4 এখানে বসাই দিই, 5 প্লাস 3/2 ইন্টু 4 স্কোয়ার, টি এর বদলে 4 বসাই দেব, 29 আই ক্যাপ। আর ভি ওয়াই কি ছিল? 2 টি স্কোয়ার প্লাস 2। তাহলে এখানে 4 বসাই দিই, 2 টি স্কোয়ার প্লাস 2 ইকুয়াল হচ্ছে 34 প্লাস 34 জে ক্যাপ। এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভেক্টর 4 সেকেন্ড পরে। তাহলে বস্তুটি এই ভেক্টর বরাবর যাইতেছে, অবশ্যই এই ভেক্টর বরাবর যাইতেছে। তাহলে এই বস্তুটি যদি এই ভেক্টর বরাবর যায় তাহলে কোন দিকে যাইতেছে? এইটা যদি আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরি যদি আমরা এটা, তাহলে যাইতেছে কোন দিকে? এক্স অক্ষ বরাবর 29, ওয়াই অক্ষ বরাবর 34। তাহলে এই বরাবর যাইতেছে বস্তুটি অবশ্যই। তাহলে বস্তুটি এই পজিশন দিয়ে এই বরাবর যাইতেছে। কোন পজিশন থেকে? এই তো তার পজিশন ভেক্টর কোনটা ছিল? 72 আই ক্যাপ প্লাস 90.67 ধরি এখান থেকে আসে, এখান থেকে 72 প্লাস 72 আই ক্যাপ প্লাস 90.67 পয়েন্ট যদি এইটা হয় তাহলে বস্তুটি এই বরাবর যাইতেছে, অথবা এই পয়েন্টে থাকলে বস্তুটি এটার সমান্তরাল যাইতেছে। এই পয়েন্টে থাকলে বস্তুটি এই ভেক্টরটা সমান্তরাল যাবে। তাহলে এই ভেক্টর সমান্তরাল যাবে, এক্স অক্ষের সাথে কত কোণ করে যাবে তখন ওই পজিশনে? তো বস্তুটি গতিপথ কত হবে? tan থিটা ইকুয়াল টু কি হবে? 34 ডিভাইডেড বাই 34 হয়েছে এইটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ হচ্ছে 29 ইকুয়াল টু tan থিটা। এটি ইকুয়াল টু tan থিটা। তাহলে বস্তুটি তখন যাবে কোন দিকে? tan ইনভার্স 34 ডিভাইডেড বাই 29 ইকুয়াল টু হয়েছে কত? 49.5 ডিগ্রি। থিটা ইকুয়াল টু হচ্ছে 49.5 ডিগ্রি। তার মানে আমরা দ্বিতীয় কোশ্চেন সলভড, খুব সহজে সলভ করে ফেলছি যে বস্তুটি কোন দিকে যাবে। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। বস্তুটা ছিল কত? 4 সেকেন্ডে 72 আই ক্যাপ প্লাস 90.67 এই পজিশনে যদি থাকে, যেখানে এখানে 72 মিটার অ্যান্ড এইটুকু হয়েছে 90.67 জে ক্যাপ। আর বস্তুটি যদি এই ভেক্টর হয়েছে তার ভেলোসিটি ভেক্টর পাইছে আমরা এই দিকে, তাহলে বস্তুটি এই পয়েন্ট থেকে এই দিকে যাওয়ার চেষ্টা করবে জাস্ট 4 সেকেন্ড সময় এই ভেক্টরের ভেলোসিটি সমান্তরালে এবং এই বরাবর যাতে চেষ্টা করবেন। এইটা হচ্ছে কত? এক্স অক্ষের সাথে 49.5 ডিগ্রি কোণে যা ওই টি করে 4 সেকেন্ডে সে কোণ উৎপন্ন করবে এক্স অক্ষের সাথে। শেষ। হ্যাঁ, আপাতত আজকে আমরা 2D মোশন এইটুকুই শেষ করলাম। আমরা পুরো সলভটা দেখাই দেই। এই তো আমাদের সম্পূর্ণ সলভ হয়েছে এটা। তাহলে আমরা মোটামুটি 2D মোশন থাকলে কিভাবে কি করতে হয় ওইগুলো আইডিয়া করে ফেলছি। এখন আমরা প্রাস ধরলে সহজেই পারবো, কারণ প্রাসও একটা 2D মোশনের অন্তর্গত।
এখন আমরা নেক্সট ক্লাসে প্রাস নিয়ে আলোচনা করবো। প্রাস করার আগে এই বেসিকটুকু আমাদের দরকার ছিল যে কোনো একটি বস্তু একটি সরলরেখা বরাবর গতিশীল না থাকলেও যদি একটা বক্ররেখা বরাবর গতিশীল থাকে তাহলে আমরা কিভাবে অ্যানালাইসিস করব, এক্স অক্ষ বরাবর একটা জিনিস ধরবো, ওয়াই অক্ষ বরাবর একটা জিনিস ধরবো, টি এর একটা ফাংশন বের করবো, আমাদের কোশ্চেন অনুসারে আমরা আগাবো। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নয়, কোশ্চেনে যেভাবে যা দেওয়া থাকবে আমরা ওইভাবে আগাবো। এইভাবে অ্যাপ্রোচ করলে আমার মনে হয় যে আরও জটিল জটিল বা ভালো ভালো প্রবলেম সলভ করতে পারবো। এই প্রসেসটা আগাইলে এক্স অক্ষ বরাবর একটা সব কিছু নেব, দেন ওয়াই অক্ষ বরাবর সব কিছু নেব। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।